যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি জোরদারের খেসারত দিতে হচ্ছে অসংখ্য নিরপরাধ শিশুকে। পিতামাতাকে গ্রেপ্তার ও তড়িঘড়ি দেশ ছাড়া করার পর যুক্তরাষ্ট্রে চরম অনিশ্চয়তার মধ্যে একা ফেলে রাখা হচ্ছে তাদের মার্কিন নাগরিক সন্তানদের। টেক্সাসের ফোর্ট ওয়ার্থে দুই কিশোরী বোনের গল্প বিশ্বজুড়ে আলোচনা জন্ম দিয়েছে, যেখানে পিতামাতাহীন সংসার ও ছোট বোনকে সামলাতে হচ্ছে মাত্র ১৯ বছর বয়সী এক তরুণীকে। রোকসানা আমিন জানাচ্ছেন। টেক্সাসের ফোর্ট ওয়ার্থের বাসিন্দা ১৯ বছরের দুলসে জোপেদা ও তার ১৩ বছরের বোন মারিয়া উভয়ই জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের পূর্ণ অধিকার তাদের রয়েছে। তবে গত বছরের অগাস্টে একটি সুপারমার্কেট থেকে সামান্য কেনাকাটাকে কেন্দ্র করে সন্দেহভাজন চুরির অভিযোগে তাদের মা ডেইসি মুনোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে এই ঘটনা আইসের হাতে গেলে তাদের গ্রেপ্তার ও প্রক্রিয়া শেষে পিতামাতা উভয়কেই হন্ডুরাসে ফেরত পাঠানো হয়। অভিভাবকহীন হয়ে পড়া ছোট বোনকে সামলাতে পড়াশোনা ও চাকরির পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছেন দুলসে। মা বাবাকে ছাড়া জীবন কতটা কঠিন তা তুলে ধরে তিনি জানান, ছোট বোনকে টিকিয়ে রাখাই এখন তাঁর মূল দায়িত্ব। মানবাধিকার সংস্থা উইমেন্স রিফিউজি কমিশনের তথ্যানুযায়ী নতুন প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপের পর প্রথম ৭ মাসেই প্রায় ৮,৮৮৯ জন পিতামাতাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অন্তত ১২ থেকে ১৫,০০০ মার্কিন নাগরিক সন্তান রয়েছে। হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় ৫০ জন শিশু তাদের অভিভাবককে হারানোর ঝুঁকিতে পড়ছে। পূর্বে আইস নীতিমালায় সন্তানদের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সুনির্দিষ্ট থাকলেও নতুন নির্দেশনায় তা শিথিল করা হয়েছে। ফলে দ্রুত বিতাড়নের অজুহাতে সন্তানদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না করেই বাবা মাকে পাঠিয়েই দেওয়া হচ্ছে, যা এক নতুন পারিবারিক সংকটের জন্ম দিয়েছে। আইস অবশ্য দাবি করেছে তারা কোনো পরিবারকে বিচ্ছিন্ন করে না এবং মা বাবার ইচ্ছে অনুযায়ী সন্তানদের সাথে পাঠানোর বা নির্ধারিত অভিভাবকের কাছে দেওয়ার সুযোগ থাকে। তবে দীর্ঘ সময় ডিটেনশন সেন্টারে থাকার ভয়ে অনেকেই সন্তানদের রেখে যেতে বাধ্য হন। দীর্ঘ ১ বছর পর সম্প্রতি প্রয়োজনীয় অর্থ ও ভিসা জোগাড় করে ছোট বোন মারিয়াকে হন্ডুরাসে পিতামাতার কাছে পাঠানো সম্ভব হলেও দুলসে একাই থেকে গেছেন ফোর্ট ওয়ার্থে। কোনো আইনি অভিভাবক না রেখে দ্রুত বিতাড়নের এই ধারার কারণে যুক্তরাষ্ট্রে শত শত শিশু এখন অভিভাবকহীন ও অরক্ষিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। রোকসানা আমিন, চ্যানেল আই।